আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু চপ খেতে ভীষণই পছন্দ করি। সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে যদি একটু চপ হয় তাহলে কিন্তু চায়ের আড্ডাটা দারুণ জমে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন ভেজিটেবল চপের রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি কিছুটা পরিমাণ নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নারকেলটাকে মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, সাথে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে পেস্ট করবেন না, এইভাবে থেতো করে নেবেন, তাহলে কিন্তু লঙ্কা আর আদাটা মুখে পড়বে, তাতেই কিন্তু স্বাদটা ভালো হবে। সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিট আর গাজর। বিট আর গাজরটাকে আমি সরু সরু আলু ভাজা যেভাবে কাটা হয় সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি। এর থেকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবেন না। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক রেখে দেবো। ফিরে এলাম প্রায় 2 মিনিট পর। ঢাকনা খুলে আবারও সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম। এইভাবে বারে বারে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বারে বারে ঢেকে দেওয়ার ফলে কিন্তু এইভাবে নাড়তে নাড়তেই বিট আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা করে কোনো জল ব্যবহার কিন্তু করা যাবে না। বিট আর গাজর থেকে জল বেরিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে বারে বারে ঢাকনা দিয়ে এইভাবে রান্নাটা করে নিলে। বিট আর গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে, খুন্তি দিয়ে কাটলে মনে হবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো আলু, যেটা আমি আলাদা করে সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে রেখেছি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা। এটা আমি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাকে শুকনো খলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই একদম দোকানের মতো স্বাদে চপ আপনারা পেয়ে যাবেন। আমি এটি নিরামিষভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। যেহেতু নিরামিষভাবে আমি বানাচ্ছি, তাই কোনো রকমভাবেই আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। সব কিছুকে খুব ভালোভাবেই আমি মিশিয়ে দিলাম। আরও প্রায় 3-4 মিনিট আমি এটাকে এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কড়ায় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা দলা পাকিয়ে আসবে ততক্ষণ কিন্তু এইভাবে কড়ায় নেড়ে যেতে হবে। এবার আমি একটা গ্লাস দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ঠেসে মিশিয়ে দেবো। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে ঠেসে নিয়েছি একটা গ্লাস দিয়ে। এতে আলুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু চীনাবাদাম, যেটা আমি শুকনো খোলায়
নেড়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চপের জন্য পুরটা আমার রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এদিকে আমি দুটো বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। একটা বাটির ময়দা আমি নর্মাল জল দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার আমি চপের পুর থেকে কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়ে সেটা ভেজিটেবিলের আকারে এইভাবে বানিয়ে নেব। আরও একটা বানিয়ে আমি দেখাচ্ছি। এবার আমি বানিয়ে রাখা পুরগুলোকে প্রথমে খুব ভালো করে শুকনো ময়দা মাখিয়ে নেব। তারপরে গুলে রাখা ময়দার ওপরে ডুবিয়ে খুব ভালোভাবে ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আপনারা যারা আমিষভাবে বানাবেন তারা কিন্তু ময়দার বদলে ডিমের ব্যবহার করতে পারেন। ব্রেডক্রাম্বটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে গড়ে নিতে হবে। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, কিন্তু আমি সিঙ্গেল কোটই দেবো। আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ভেজিটেবলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া চাপিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি চপগুলোকে ডিপ ফ্রাই করব, এগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন বানিয়ে রাখা চপগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। খুব বেশি দেবো না একসাথে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসের স্পিড একদম ফুল স্পিডে রাখতে হবে, কোনোভাবে আঁচ কমিয়ে এটা ভাজা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি চপগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের চপগুলো আমার ভাজা রেডি, আমি তুলে নিলাম। সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। এইভাবে বাড়িতে ভেজিটেবল বানিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এক
নতুন রেসিপির সাথে।